বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আজকে দুপুরবেলা খুব সুন্দর একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। সম্পূর্ণ নিরামিষ, এটা ঠাকুরের ভোগ হিসাবে ব্যবহার হয়। তা তোমরা রেসিপিটা দেখো, তাহলে বুঝবে কত সুন্দর। আর নিরামিষ দিনে খেতেও দারুণ লাগবে, ঠাকুরকে ভোগ দিতেও খুবই ভালো লাগে। আমি এটা অনুষ্ঠান বাড়িতে মানে ঠাকুরের ভোগ হিসাবে খেয়েছি, তাই আজকে তোমাদের সাথে সেটা শেয়ার করব। এখানে আমি 250 গ্রাম ময়দা নিয়েছি, সামান্য একটুখানি নুন দিলাম, একটুখানি চিনি, একটু সাদা তেল। এবার এটা ভালো করে মিশিয়ে নেব। নুন চিনি তেল একসাথে মিশিয়ে নিয়ে একটা ডো তৈরি করে নেব। আসলে আমরা তো 4 জন লোক, সবসময় সবাইকে সব কিছু দেওয়া হয় না, ভালো কিছু এইটা মানে অল্পই করব আজকে আমরাই খাবো, সেই জন্য অল্প করেই করছি। মিশানো হয়ে গেছে, এবার অল্প অল্প করে জল দেব। তা দেখো তোমরা, ডোটা তৈরি হয়ে গেছে। এখানে হাতে একটুখানি তেল দিয়ে নেব, একটুখানি তেল দিয়ে একটুখানি উপর দিয়ে এরকম করে বুলিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে রাখবো। এবার ঢাকা দিয়ে 1-1.5 ঘন্টা রেখে আবার তোমাদের পরে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, ঢাকনাটা নামালাম, আর এখানে দেখো ময়দাটা কতটা সফট হয়ে গেছে। তা এইবার দেখো এই ময়দাটা আমি জল দিয়ে দেব। জল দিয়ে ভালো করে কষলে কষলে ধুয়ে নেবো। দেখো এইভাবে এরকম করে জল পাল্টে পাল্টে ধুয়ে নেবো ভালো করে। আর যতক্ষণ ময়দা থেকে এই যে সাদা দেখো জলটা বেরোচ্ছে, এইটা যতক্ষণ না বন্ধ হবে ততক্ষণ আমি এইভাবে জল পাল্টে পাল্টে ধুয়ে নেবো। দেখো আবারও ধুয়ে নেব। তো দেখো ময়দাটা ভালো করে ধুয়ে নিয়েছি। দেখো জলটা দেখো আর অতটা সাদা নেই, দেখো একদম পরিষ্কার হয়ে গেছে। আর দেখো কত জল হয়েছে, দেখো ধুয়ে ধুয়ে নিয়েছি। তা এবার চলো রান্নাঘরে যাই। তা দেখো বন্ধুরা, রান্নাঘরে চলে এসেছি। দেখো ময়দাগুলো একটু ছোট ছোট করে আমি ছিঁড়ে ছিঁড়ে নিচ্ছি। এখানে কিছুই ব্যবহার করা হয়নি, শুধু ময়দাগুলো একটুখানি ছোট ছোট করে নিলাম। আর কড়াইতে দেখো সাদা তেল বসিয়ে দিয়েছি। তা দেখো বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। ময়দার যে টুকরোগুলো করেছি একে একে আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তা দেখো তোমরা কত সুন্দর বড়াগুলো দেখো মানে ভাজা হয়ে গেছে। দেখো আর এত হালকা হয়েছে, মানে কি বলবো। তাই এবার বড়াগুলো তুলে নিয়ে বাকি কটা ভেজে নেব। দেখো বন্ধুরা, বড়াগুলো সব ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে দিচ্ছি। যেহেতু আমরা 4 জন খাবো তাই অল্প করেই করছি। তোমরা আমাদের যে যতটা পছন্দ করো সেইভাবেই নেবে। আর দেখো পুরো ভিডিও, তাহলে বুঝবে কত সুন্দর লাগবে। এরকম একটা রেসিপি দিয়েই পুরো খাওয়া হয়ে যাবে, আর ঠাকুরের ভোগ হিসেবেও তোমরা ব্যবহার করতে পারবে। দেখো বন্ধুরা, এখানে দেখো সেদ্ধ আলু নিয়েছি। ঘরে আমার সেদ্ধ আলুটা ছিল, আর না হলে এমনি আলুই আমি দিতাম। তাই সেদ্ধ আলুটাও আমি একটুখানি ভেজে নেব। একটুখানি নুন, আলুটা খুব সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। তারপর এই তেলে আমি রান্না করব। এখানে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, একটুখানি গোটা জিরে, একটা তেজপাতা, সামান্য একটুখানি টমেটো, লঙ্কা নিয়েছি, লাল লঙ্কা, একটু জিরে, একটু ধনে গুঁড়ো, একটুখানি জল দিয়ে মিশিয়ে নেব। আদা আর মশলাটা জল দিয়ে গুলে নিয়েছি, মশলাটা দিয়ে দিলাম। এই প্লেটটা ধুয়ে একটুখানি জল দিয়ে দিলাম। দেবো এখানে হলুদ গুঁড়ো, নিরামিষ রান্না হচ্ছে দেখো, তাই এখানে একটুখানি চিনি ব্যবহার করব। চিনিটা এই মশলাটা কষানোর সময় দেবো, তাহলে কালারটা খুব সুন্দর হবে। দেবো এখানে একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি, কারণ এটা তো প্রায় রান্না হয়েই আছে। সেদ্ধ আলু, কোনো অসুবিধা নেই, তাড়াতাড়ি হয়ে যাবে। দেখো জল দিয়ে দেবো।
জলটা দিয়ে দিলাম। এই যে ঝোলটা এটা একটু ফুটলে বড়াগুলো ছাড়বো। দেখো তোমরা ঝোলটা ফুটে গেছে, এবার আমি এখানে বড়াগুলো ছেড়ে দেবো। মানে অসম্ভব সুন্দর একটা রেসিপি, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর যেমন দেখতে সুন্দর হয়েছে, এবার ঠাকুর তো খুবই খুশি হবে এই রান্নাটা পেলে। এবার ঠাকুরের ভোগ হিসাবে তো দারুণ লাগবে। এবার এখানে একটুখানি নুন দিয়ে দেবো। এবার একটুখানি 2-3 মিনিট ফুটবে, ঝোলটা এই যে বড়াগুলোর মধ্যে ঢুকবে ঠিকঠাক মতো। দেখো বন্ধুরা, রান্নাটা আমার রেডি হয়ে গেছে। এখানে একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো। একটু গরম মশলার গুঁড়ো দিলাম, এটা বন্ধ করে দিলাম, থালাটার মধ্যে নামিয়ে নিলাম। দেখতে অপূর্ব সুন্দর হয়েছে, আমার তো ভীষণ ভালো লাগছে। এখানে তেজপাতাটা একটু সরিয়ে দিলাম, লঙ্কাটা এখানে দিয়ে দিলাম, ব্যাস দারুণ একটা রেসিপি। আশা করছি তোমাদের সকলের খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই বাড়িতে তৈরি করো, নিরামিষ দিনে একদম জমে যাবে। তোমরা সবাই ভালো থেকো। আর তোমরা একটুখানি দেখো, আমি তোমাদের প্রত্যেকের ভিডিও লাইক দিয়ে দেখি, তোমরা একটুখানি চেক করে দেখে নিও। আশা করছি তোমরাও আমার ভিডিও লাইক দিয়ে দেখবে, কমেন্ট করবে।